ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। জানিস শিখ, আমি বেরো হয়ে গেছিলাম, কিন্তু তোদের কথা চিন্তা করে আমি আবার ফেরত আসছি। আর না করলে কেন না করছে সেটা তো অন্তত বল। ঝুমুরের বাবা আমাকে কষ্ট দিয়ে আমার সাথে বিয়ে করতে পারবে না। আমি বিপাশা যা বুঝি একদম ঠিকঠাক বুঝি। ওই মেয়েটাকে আমার প্রথম দেখেই তা আউট মনে হয়েছে। আমি মানুষ রাসেলকে কোশ্চেন করতাছি, রাসেল কি আমার ছোট বোন নুপুরের পছন্দ করে কিনা। আশিক ভাই, আমি আসলে আমার সম্মানটা ধরে রাখার জন্য আর আপনাদের ফ্যামিলির আমাকে যে সম্মানটা দিয়েছে এই সম্মানগুলো রাখার জন্য আসলে আমি কিছুই করিনি, ওকে বুঝতেও দেয়নি। আমিও চাই নুপুর আপনার সাথে থাকুক। নুপুর আমার পরিবার আপনার মতো যোগ্য মানুষ পাবে কিনা আমি জানি না। যদি আপনি মন থেকে পছন্দ করে থাকেন, আমি আপনার ভাই হিসেবে রিকোয়েস্ট, আপনি নুপুরে ছাইলেন না। নুপুর ভালো মেয়ে। আশিক ভাই, আমি বলি আপনাকে বাইরে থেকে মানুষ যেভাবে দেখে না, আপনি আসলে তা না। অনেক ভালো একটা মানুষ, আপনি সুন্দর একটা মন আছে। তুমি তো ছোট ভাই না সম্পর্কে, তুমি তো ছোট ভাই। তুমি এই কথা কইবা, তুমি আনন্দের কথা কইবা, তুমি এরকম দায়িত্ব নিয়ে আমার তুমি আর সবকিছু লোক করে দিছিলা। কিন্তু ভাই তোমার সাথে রিকোয়েস্ট আমার, তুমি যদি সত্যি নুপুরে ভালোবাসা থাক, আমি তোমার বড় ভাই হিসাবে ওয়াদা করলাম যে নুপুর হলো তোমারই বিয়ে। কিন্তু নুপুরের এই কথা কওয়ার আগে একজন শিক্ষা মতো পড়াশোনা করে পরে কইবা যে আমি তোমার ভালোবাসা, আমি বিসিএস ক্যাডার হয়েছি, তুমিও চাও যে তোমার ওয়াইফের জন্য বিসিএস ক্যাডার হয়। এটা তোমার কাছে আমার অনুরোধ। ভাইয়া, আমি ওর সাথে আবার দেখা করব, আমি ওকে বলে যাব যাতে পড়াশোনা করে। আমি এখনই ভালোবাসার কথা বলবো না, ও তাহলে বেশি খুশি হয়ে বেশি পড়াশোনা নষ্ট করে ফেলবে। আমি ওকে বলে যাব ও যাতে পড়াশোনা করে, ইউনিভার্সিটি পড়ে, তাহলে ভালো একটা ছেলে পাবে। আর আমি এটা বুঝিয়ে দেবো সেই ছেলেটা আমি, এটা আমার উপর দায়িত্ব দেয়। কথা শেষ? কথা শেষ, কিন্তু একটা শেষ কথা। আমার কি শেষ কথা? খুব ভালো কলি মেয়েটা। বল। আমি তো আপনারে 32 লাখ টাকা দিয়ে দিছি, বাকি যে 18 লাখ টাকা আছে ওইটা আমি আস্তে আস্তে শোধ করে দিচ্ছি। আর এখন কি আমি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? তুমি কই যাইবা? তোমার তো থাকার এখন আর কোনো জায়গাও নাই। আমার মনে হয় তুমি থাকো, আশিকও তো একলাই আছে, দুইজন মিলে দেখ কিছু করার চেষ্টা করো। দুজনে একসাথে থাকলে তো ভালো হয়। তুমি থাকো কয়দিন। আর আসলে তখন তো আমাদের পরিস্থিতি আসলে খুব খারাপ ছিল, এই জন্য রাগের মাথায় আমি তোর ভাবি অনেক কথা বলছি, ওটা তুই মনে রাখিস। না না বর্দা, এটা কি বলেন আপনারা? আমার মুরব্বী, ওগুলো তো আমি মনে রাখিনি। তো বর্দা, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি কিছু মনে না করলে একটা প্রস্তাব দিতাম আর কি। আচ্ছা, মানে তুই নাটক করা শিখছিস কবে থেকে? হ্যাঁ, আকাম করার সময় তো এত অনুমতি দরকার পড়তো না তোর। এখন একদম মানে কত ধরনের নাটক, কি কবি? না, প্রস্তাবটা হচ্ছে যে বিয়ের প্রস্তাব। তোমার বলছিলাম না, এটা আসলে একটা শয়তান। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখছো? বউ যাইতে না যাইতে হ্যাঁ নতুন করে বিয়ের চিন্তা ভাবনা করতেছে। কেমনে করস তুই? ওহো বর্দা, আমার বিয়ের প্রস্তাব না তো। তাহলে কার বিয়ের প্রস্তাব? এটা ঝুমুরের বিয়ের প্রস্তাব। ঝুমুরের বিয়ের প্রস্তাব কার সাথে? যে আমাদের মারুফ আছে না,
মারুফ তো ভালো ছেলে, আর আমার চাই তো আপনি ওরে ভালো করে চেনেন, সুখে দুঃখে সবসময় তো আপনাদের সাথেই আছে, এর মতো ছেলে আর পাওয়া যায়? তো ঝুমুরে যদি মারুফের সাথে বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? তুমি কি বলো? কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই। মারুফ আগেও আরেকবার বিয়ের প্রস্তাব দিছিল, তখন তো আমরা একটু রাজি রাজি হয়েছিলামই, কিন্তু তখন আবার ঝুমুর রাজি হয় নাই। ঝুমুর তখন বলল যে তার পড়াশোনাটা শেষ করব, তারপরে বিয়ে করব। তা এখন যেহেতু ও আবার প্রস্তাব দিছে, আমরা তো আরেকবার বিবেচনা করতেই পারি, কি কও? আর আমার মধ্যে এই সময়টা ভালোই হবে, ঝুমুরের বিয়ে শাদী হয়ে গেলে সব সমস্যার সমাধান। তোমার পছন্দ হলে তো আমার বলার কিছু নাই। সত্যি বলতে আমার মনটা সায় দিতেছে না জুমুরের সাথে মারুফের বিয়ে, কিন্তু তুমি যেহেতু বলছো, দেখ বাচ্চু দেখ, কথা বল। জি বদ্দা, আমি তাহলে কথা বলি। হ্যাঁ আচ্ছা। কি কাকা, কাল কি কথা দেবা? তোর বাচ্চু কাকা তো একটা ভালো প্রস্তাব নিয়ে আসছে। কাল লেগে প্রস্তাব নিয়েছে আমগো ঝুমুরের জন্য। ছেলে কি? আমগো ঘরের ছেলে মারুফ। পরে প্রস্তাবটা তুমি দিছো? হ্যাঁ। কই আছে? ঘরেই আছে বাবা। মারুফ ভাই। এই আস্তে, খবরদার কোনো রকম দুর্ব্যবহার করবি না। মারুফ ভাই আস্তে। মারুফ ভাই। না আমি রাখছি। আশিক, ভাই এর আগেও আপনি যখন প্রথমের বিদেশ থেকে আইলেন প্রায় কিন্তু জমির ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। আমি আপনার খারাপ ব্যবহার করছি, চাতা করছি। আপনি এইবারও আঙ্গুয়াশায় কাকারে দিয়া জমির ব্যাপারে প্রস্তাব দেওয়াইছেন, কিন্তু কখনো জানতে চাইছেন জুমুর আপনার পছন্দ করে কিনা? জুমুর আপনার পছন্দ করেন না ভাই। এখন ধরেন আব্বা আমার কথা রাখার লইগা মনের ভিতরে পাথরটা দিয়া আপনার বিয়াটা করলো। জুমুরে ভালোবাসা পাইবেন, মনটা পাইবেন। জুমার ভালো থাকবো, আপনি ভালো থাকবেন, আমার বাপ মায় ভালো থাকবো, আমি ভালো থাকো। আমার বোনের চোখে এক ফোঁটা পানি পরে দুশো চোখ তারম না, আমি তো মেরিলাম। আপনি আমার বড় ভাই, আমি আপনার বড় মতো জানি মানি। আপনি বিয়ে করবেন, আমার বাপ মারে কোন পাতি দেখতে, আমি আমারে কোন, আমি দেখবো, কাকারে কোন দেখবো। আপনার বিয়ে তো সব থেকে বেশি আনন্দ তো আমরাই করুন। আমরা ছাড়া আপনার আপুলটা কে আছে জায়গায়? আমি আপনার ভাই হিসেবে আপনার অনুরোধ করতেছি, আপনি এটা আর আগায়েন না। আশিক, তুমি যা বলছো সব ঠিকই বলছো। আমি আসলে কখনো এরকম করে ভাবিয়ে দেখিনি। আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। কাকা, আমার আসলে এখানে আর থাকা ঠিক হইব না, আমি বাড়িতে চলে যাবো। আরে ভাই আপনি কদিন বেড়ান তারপরে যান। না আশিক, আমার কাজ আছে, এমন অনেক বাড়িতে কাজ আছে কাকা, আমি তাহলে আসি। ঠিক আছে ভাই, তাহলে আপনি সাবধানে যান, গিয়াটা ফোন দিয়ে বসে দেখবেন। কাকা ভালো থাকেন। তোমরা মা বাপ সন্তানের না ভালো চাও, এই তোমার ভালো চাইতেছ। আজকে একটা পোলা বিদেশ থাকে করে টাকা কামাইছে, এর লেগে তোমরা ঝুমুরের অল্লকে বিয়ে দিতে চাইতেছ? হ্যাঁ কাকা, ঝুমুর ফয়সা পেলে ভালোবাসে, ফয়সা ভাই ঝুমুরে ভালোবাসে। দুজনে শিক্ষিত, দুজন ভালো থাকবো খুব। এই তোমরা না সারা জীবন আমার কয়ে আইছো যে ফয়সালের মতো ফয়সালের মতো, ফয়সালের পা দিয়ে পানি খা, অর্ঘ তো ইতারস না। এই কথা হুনতে হুনতে আব্বা আমি জিততে, আমি খারাপ ছাত্র আমি জানি, তারপর চেষ্টা করছি। আচ্ছা ডিগ্রি পাস করছি এখন ফসলের কারণে। আমার সোজা সবটা কথা, ঝুমুরের বিয়ে যদি ফসলের লাগে হয় তাহলে আমি বাসা থাকবো, নাহলে আমি বাসা থাকবো না চামুকা। আর কাকা, ভাতিজি তো মেয়ের মতো হয় না, হিলিয়ে দালালি করতে গেল এই জায়গাটায়।
ভালো লাগলো না এটা। কলি, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি চাই না তুই আশিকের সাথে আর কোনো যোগাযোগ করিস। তোর কোনো আইডিয়াও নাই আশিক বা আশিকের পরিবার কি লেভেলের ফালতু একটা পরিবার। তোকে আমি এই পর্যন্ত অনেকবার বলছি যে আশিক একটা ফালতু ছেলে, খুবই বেয়াদব একটা ছেলে, কিন্তু তুই আমার কোনো কথা শুনিস নাই। তুই জানিস ওর ফ্যামিলি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? ওর বোন, ওর বড় বোন ঝুমুর, ফসল ভাইকে দেখছিস না? এত ভালো একটা ছেলে, এত লক্ষ্মী একটা ছেলে, মানে ওনাকে তো আমরা সবাই অনেক বেশি সম্মান করি। তার সাথে কি করছে? এতদিন ধরে প্রেমে অ্যাক্টিং করছে, এতদিন তাকে ছাড়া বাঁচে না, তাকে ছাড়া বাঁচে না, তার পিছনে পিছনে ঘুরছে। এখন যখন আমরা সবাই ফয়সাল ভাইকে বুঝায় শুনে রাজি করছি যে ফয়সাল ভাই আপনি রাজি হয়ে যান, আপনি বিয়েটা করেন, ফয়সাল ভাই গেছে ওর কাছে যে ফয়সাল ভাই তাকে বিয়ে করতে চায়, সে ফয়সাল ভাইকে রিফিউজ করে দিছে। আর যে আশিক আশিক করে নাই এমন কোনো খারাপ কাজ আছে বলে আমার মনে হয় না। ও এমন কোনো মানুষ নাই, এমন কোনো এলাকার একটা কাকপক্ষী ওরা যার সাথে বেয়াদবি করে না। তো আস্তে একটা বেয়াদব। আমি তোকে প্রথম দিনই বলছিলাম যে ওর ধারের কাছেও যাইস না, কিন্তু তুই কি করছিস? তুই তো আমার কথা শুনোস নাই। ওর সাথে বন্ধুত্ব করছিস, ওর সাথে মেলামেশা করছিস। সো যা হয়েছে হয়েছে। কলি, আমি একদম চাই না তুই কোনোভাবে আশিকের সাথে যোগাযোগ রাখিস। এমনিতেই পাশে আমি আর আশিকের সাথে কোনো যোগাযোগ রাখবো না। কি ব্যাপার, তুই কেঁদে কেঁদে এভাবে বলতেছিস কেন? আশিক কি তোর সাথে কিছু করছে? না, আশিক আমার সাথে কোনো কিছু কর। সত্যি করে বল কলি, আশিক কি তোর সাথেও কিছু করছে? ও যদি সত্যি সত্যি তোর সাথে কিছু করে থাকে আমি ওকে মেরেই ফেলবো। এইবার ওকে কেউ বাঁচাতে পারবে, এটা শিওর। আশিক আমার সাথে কোনো কিছু করেনি দীপাশা, যা করছি সব আমারই ভুল ছিল। আমি আসলে একটা এত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার না আশিকের সাথে কথা বলতে ভালোই লাগতো, গল্প করতে, দেখা করতে ভালোই লাগছিল, কিন্তু সেটা যে আসলে আমি ওকে পছন্দ করে ফেলবো এটাও আমি প্রথম থেকে বুঝিনি। আর ওকে পছন্দ করার অনেকগুলো কারণ ছিল। দেখ, ও যে অস্থির, ও যে চঞ্চল, ও যে ঠিকঠাক মতন কথা বলে না, আসলে এই জিনিসগুলোই না আমার অনেক 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 বেশি ভালো লাগছে, বুঝছিস? সেটা আসলে আমার ভুল। আমি আমার একটা মানে দাম মাথা নিয়ে আসলে পছন্দ করতে গেছিলাম। এবং আমি কিন্তু দেখ ওকে এটা বলি নাই যে তোমার সাথে আমার প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি ওকে সরাসরি বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার আমাকে ভালো লাগছে। যাই হোক, এটা যেহেতু হয় নাই, এটা কোনো সমস্যা নাই, এটা আমার হয়তো বা কপালের লেখা ছিল না বিপাশা। আমি একটা সিদ্ধান্ত পেয়েছি, আজকে রাতটা শেষ হোক এবং কাল সকালে বাড়ি চলে যাবে। কলি, কি বলতেছিস তুই এগুলা? বাড়িতে চলে যাবি মানে? তুই কি ভুলে গেছিস তোর বাড়িতে কি জ্ঞান চলতেছে? এখন তুই যদি বাড়িতে যাস, ফুপা কি করবে? ফুপা তো জোর করে এই সালামের সাথে তোকে বিয়ে দিয়ে দিবি, তখন তুই কি করবি? আমি কোনো কিছুই ভুলে যাইনি। আমার কাছে মনে হয় কি, ওই সালামের সাথেই বিয়ে হওয়াটা আমার জন্য ভালো। আর দেখ, হয়তো সালামই আমার সাথে মানে আমার ভাগ্যে বর হিসেবে আছে, কে জানে বল। তাহলে বারবার বারবার কেন এরকম হচ্ছে? আমার না মানে অসম্ভব কষ্ট হচ্ছে বিপাশা। আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি। কিন্তু কলি প্লিজ, তুই একবার ভেবে দেখ, এইটা তোর লাইফ টাইমের ব্যাপার না, এটা দু একদিনের ব্যাপার না। তুই সালামকে বিয়ে করলি, দু একদিন পরে আবার তুই ছেড়ে দিবি, তুই তোর মতো হয়ে যাবি, তা কিন্তু তুই পারবি না। সো তোকে অবশ্যই ভেবে শুনে ডিসিশন নিতে হবে। সামনে একটা আশিকের জন্য তুই এত বড় একটা ডিসিশন নিবি, এত বড় একটা ভুল করবি? আমি তো বল না, তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি এই সিদ্ধান্তেই খুশি থাকবো। আমার না আজকে খুব খারাপ লাগতেছে, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি একটু রেস্ট নেই। ফয়সাল, সেদিন তোমার এরকম বাজেভাবে, অপমানজনকভাবে বাইর করে দেওয়ার পরও আজকে যে তুমি আমার ডাকে আবার আসছো, সেই জন্য তোমার ধন্যবাদ। আসলে বাবু হয়েছে কি, আমাদের মানুষের জীবনটা অনেক জটিল। আমরা কোনো কিছুই সহজভাবে দেখতে পারি না, ধরতে পারি না। আর নিজের ক্ষেত্রে যখন এগুলি হয় না, তখন তো মাথা আরো খারাপ হয়ে যায়।
যখন শুনলাম যে তুমি বললা যে ঝুমুর আর তোমার মধ্যে একটা সম্পর্ক হয়েছে, আমি নিতে পারি নাই। দেখো, তোমারে আমরা পছন্দ করি, সব ঠিক আছে, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে আমার তোমার পারিবারিক ইতিহাস আমার মাথায় কাজ করছে। এই জন্য তোমারে অনেক আজে বাজে কথা বলছি, অপমান করে বাইর করে দিছি বাসার থেকে। কিন্তু তোমার অপমান করে বাইর করার পরে আমি যে খুব ভালো ছিলাম তা না, কিন্তু আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। বাবা ফয়সাল, তুমি তো জানো তোমার আমরা কত ভালোবাসছি। আর আমার এই ঝুমুর, তার কথা মতোই তো আমরা সবসময় চলছি। সে ছোট হয়েছে, তারপরও সে তো পড়াশোনায় ভালো ছিল। সে যখন যেটা বলছে তার বাবাও শুনছে, আমিও শুনছি। আমরা জানতাম যে আমার এই ঝুমুর মা কোনো সময় একটা ভুল সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু আসলে আমরা তো কখনো চিন্তা করি নাই যে তোমার সাথে ঝুমুর এরকম একটা সম্পর্কে জড়ায় যাইব। এটা আমাকে আসলে কল্পনার অতীত ছিল বাবা। সেই দিন শোনার পরে আমার মাথাটা আসলে হঠাৎ করে কেমন একটা পাগলামি ভর করলো মাথার মধ্যে। আমারও মাথা ঠিক ছিল না, তোমার মামারও মাথাটা আমাকে ঠিক ছিল না। তোমার উল্টাপাল্টা কথা বলে ফেলছি বাবা। বাবা, তুমি তো আমার গ্রামের গর্ব। যে কোনো সময় যে কোনো কিছু উঠলেই শুধু কইতাম ফয়সালের মতো হইতে, ফয়সালের মতো হইতে। ভুল করলে কইতাম তোরা ফয়সালটা দেখোস না, ভালো একটা কাজ করলে বলতাম একটা ফয়সালের মতো হয়েছে। আমার ছেলেরও তো সারাক্ষণ এই কথাই বলছি বাবা, যে তোরা ফয়সালের মতো হো, ফয়সালের মতো হো। বাবা, তোমার ছাড়া আমার ঝুমুর সুখী হইতে পারবো না। আমার মনে হয় তুমিও ঝুমুরদের ছাড়া সুখী হইতে পারবো না। আমি তোমাকে দুইজনের সুখী দেখতে চাই বাবা। তুমি আমার ঝুমুরটা গ্রহণ করো বাবা। মামা, আমি আপনারা আমার এইভাবে বলেন না মামি। আপনি আমার সম্পর্কে সব জানেন। আপনি কিন্তু কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে চান। আমার যখন যা খাইতে ইচ্ছা করছে আপনি মনে বানায় খাওয়াইছেন। যখন মনে হয়েছে মায়ের মতো কারো একটু আদর দরকার, আমি আপনার কাছে ছুটে আসছি। আপনি আপন করে গেছেন। মামা তো আমার কাছে একটা বট গাছ। একটা সন্তান তার বাবার তো বট গাছের মতোই রাখে, বট গাছের ছায়ায় বড় হয়। সবসময় একটা স্বস্তিতে থাকে যে না, আমার মাথার উপরে কেউ একজন আছে। এই জন্য মামা যখন যেভাবে ডাক দিছে আমি ছুটে আসছি। কিন্তু এটাও সত্য, আমি আপনাদের বিশ্বাস নষ্ট করছি। কিন্তু তাই বইলা আপনারা এইভাবে আমার সাথে কথা বলে আমার চোখে আমার আপনাদের ছোট করেন না। কলি তো চলে গেছে। চলে গেছে? কলি বাড়িতে চলে গেছে। স্যার, আপনি এটা কি করছেন? আশিক ভাইকে বলেছেন আপনি যে কখনো কখনো হারতে না চাইলে হারিয়ে যেতে হয়। মানে আপনি যে ফোনটা অফ রাখলে আপনার কাছের মানুষগুলো যে টেনশন করে, আপনি যে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় না পাইলে, সেটা বুঝেন আপনি?